প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন আর কোনো মন্দিরে আগুন দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে উঠে আসে ৮ দফা দাবি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, আগামী 14, 15, 16 আগস্ট পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হবে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 3 দিন, প্রবরণা পূর্ণিমা উপলক্ষে 1 দিন, ইস্টার সানডে উপলক্ষে 1 দিনের ছুটি দাবি করা হয় বৈঠকে। এছাড়াও সংখ্যালঘুদের উপর হামলার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দাবিও করেন তারা। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিও তোলা হয়। আমরা 16ই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি বন্ধ রেখেছি। যে আশ্বাস দিয়েছেন, যদি সেই আমরা ঠিকমতো সেটা পূরণ না হয় তাহলে আমরা পরে বিবেচনা করব। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে তিনি রাখতে চান এবং বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তিনি দেখতে চান। তারা বলছেন এই লক্ষ্য নিয়েই তারা কাজে ইতিমধ্যে শুরু করেছেন। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করতে চাই যেখানে আর কোনোদিন মন্দির পাহারা দিতে হবে না। উনি এর কথাটা বলছেন।